ভোরে ঘুম থেকে ওঠার পর প্রার্থনা ও প্রাত্যহিক সাথে সাথে দেখি আকাশ আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে। তারপর চিন্তা করলাম একটু ক্যামেরা বন্দি করি। দেখতে দেখতে দেখি আরো কালো হয়ে যাচ্ছে। সময়টা হচ্ছে 6:50। এ সময় আকাশ ফকফকে হয়, কিন্তু আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে। কিছুক্ষণ মেঘ গর্জন বাতাস হওয়ার পর একটু হালকা পাতলা বৃষ্টি হলো। বৃষ্টি হওয়ার পরে আগের মতো ফকফকা হয়ে যাচ্ছে আকাশ। তারপর রান্নাঘরে সকালে নাস্তা রেডি করার জন্য ময়দা দিয়ে ফুলকো ফুলকো করে রুটি তৈরি করলাম। তারপর আলু ভাজি করলাম। এই নাস্তাটা বাচ্চারা খুব পছন্দ করে। শীতের সরঞ্জামগুলো এখনো সংরক্ষণ করা হয় নাই। লন্ড্রিতে যাওয়া আসা কষ্ট সব মিলিয়ে ঝামেলা মনে কইরা বাসায় ধুয়ে ফেললাম কম্বলগুলো। বেশ কিছুক্ষণ বলতে প্রায় 2 ঘন্টার মতো ডিটারজেন্ট দিয়ে কম্বলগুলো ভিজে রাখছি। তারপর পা দিয়ে বসে বসে কিছুক্ষণ ধুইছি। ধোয়ার পরে আরও একটু পানি দিয়ে তারপর 2টা চেয়ারের উপর কম্বলগুলো তুলে দিলাম পানি ঝরার জন্য। তারপর ছাদে 2 দিন ধরে শুকালাম। তারপর কম্বল শুকা হয়ে গেল। তারপর দুপুরে রান্নার জন্য রান্না করি। রান্না শুরু করার আগে অন্থনা আর রোল ভেজে সবার খাওয়া হলো। তারপর রান্না শুরু করলাম। শুটকি দিয়া ঢেঁড়স করার জন্য চুলায় তেল গরম হওয়ার পরে পেঁয়াজ দিলাম। তারপর শুটকি দিলাম। কিছুক্ষণ কষানোর পরে একটু পানি দিলাম। পানি দেওয়ার পরে শুটকির একটা শুকরা বের হয়, ওটা সবজিতে ভালোভাবে যায় একটু পানি দিলে। তারপর মরিচ হলুদের গুঁড়া দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষালাম। কষানোর পরে ঢেঁড়স দিয়ে দিলাম। তরকারি যত কষানো হয় ততই স্বাদ হয়। শুটকির ঘামটা পানি দেওয়ার পরে ওইটা তরকারিটা না পুরো রান্নাঘর হয়ে যায়। সুগন্ধিটা ভালোই লাগে। এরপরে ঢেঁড়স দিয়ে বেশ কিছুক্ষণ কষালাম। কষানোর পরে আর একটু টমেটো কুচিও দিলাম। অনেকে মনে করতে পারেন যে শুটকি একটু কম, আসলে কম না, শুটকিটা স্বাদ আছে। অল্পতে তরকারিটা বেশ স্বাদ হয়েছে খাইতে। শুটকির তরকারি যারা খায় তারাই বুঝবে আর কি। কষানোর পরে লোভনীয়ই লাগে। ঢেঁড়সগুলোও কুচি কুচি ছিল। আম দিয়া সামুদ্রিক মাছ রান্না করব। সামুদ্রিক মাছগুলো বাজার থেকে কেটে আনা হয়েছে। এখানে বাসায় ভালো করে ধুয়ে নিলাম। সামুদ্রিক মাছটাও সেম প্রসেসে রান্না করলাম। কষানোর পরে একটু পানি দিয়ে তারপর আমগুলা বসাই দিলাম। আরো কিছুক্ষণ রান্না করার পরে এখন দেখতে খুব ভালোই লাগতেছে। আম দিয়া সামুদ্রিক মাছ আর শুটকি দিয়া ঢেঁড়স। খাবার পানি সংকটের
কারণে 5 লিটারের একটি পানির বোতল কিনে আনতে হইল দোকান থেকে। এদিকে বিকেলের নাস্তার জন্য নুডলস ভাজার জন্য পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ফ্রোজেন করা কাঁচামরিচ কুচি, একটা ডিম ফেটে নিলাম। চুলায় পানি বসাইয়া ওখানে একটু তেল, একটু লবণ দিয়ে পানিগুলো সিদ্ধ করে নিলাম। যাতে নুডলসগুলো ঝরঝরে হয় সেজন্য একটু তেল দিলাম। সিদ্ধ হওয়ার পরে নুডলসের প্যাকেট থেকে নুডলসগুলো ঢেলে দিলাম। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে নুডলসগুলো ফুটানো হলো। নুডলসগুলো ফুটানোর পরে চুলায় তেল দিয়ে কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে বেশ কিছুক্ষণ কষানোর পরে একটা ডিম দিলাম। ডিমটা ঝরঝরে করে বাটিতে তুলে রাখছি। তারপর নুডলস দেওয়ার পরে আবার মশলা, নুডলসের প্যাকেটে থাকা মশলা ও ডিমটা দিয়ে নুডলসগুলো নেড়ে চেড়ে পরিবেশনের জন্য নিলাম। নুডলসের পরে 1 কাপ কফি না হলে হয় না, তাই কফি আর চিনি দেওয়ার পরে তারপর দুধ ঢেলে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল কফি। বাইরের কফির মতোই স্বাদ। বাসায় তৈরি করলে কষ্টটা কম হয়। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।